অ্যাটেনশন প্লিজ। দেখো, আমরা আজকে শিখব হলো পরিমিতি অধ্যায় 16 ঘনবস্তু। ঘনবস্তু সম্পর্কে আগেও জেনেছি। তো ঘনবস্তু সম্পর্কে আমরা কতটুকু জানি? যে বস্তুর কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, অর্থাৎ 3 মাত্রা। 3 মাত্রার বস্তুকেই বলা হয় ঘনবস্তু। ঘনবস্তু অনেকগুলো আছে, তার মধ্যে 3 প্রকার ঘনবস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। একটা হলো আয়তাকার ঘনবস্তু, একটা হলো ঘনক, আর একটা বেলুন বা সিলিন্ডার। আয়তাকার ঘনবস্তু 6টি তল থাকে। এইরকম একটা আয়তাকার ঘনবস্তু 6টা তল থাকে। এইটা একটা তল, এইটা একটা তল, এই 3টা, 4টা, এই পাশে একটা, এই পাশে একটা। এই মোট 6টি তল থাকে আয়তাকার। সে আয়তাকার ঘনবস্তু 6টি তলের মধ্যে 2টা তল একই রকম থাকে, অর্থাৎ পরস্পর বিপরীত তল নেই। এই পাশেটা আর এই পাশেটা আমরা ধরেন সেম দেয়া, এই পাশে দুটোও সেম, নিজের মেঝে উপরে ছাদ, এই দুটো কিন্তু সেম। এইভাবে তলগুলো, এই জাতীয় বস্তুকে বলা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আর ঘনক কোনগুলো? ঘনক হলো যার এই পৃষ্ঠ 6টা পৃষ্ঠ, 6টার ক্ষেত্রফলই সেম। এক এক্সাম্পল হিসেবে বলা যায় ছক্কা। এর এই পাশেও যা, এই পাশেও তাই, নিচেও তা, উপরেও তা, ডানে বামে উপরে নিচে সব ক্ষেত্রফলগুলোই সেম। এমন ক্ষেত্রফলকে বলা, এমন ঘনবস্তুকে বলা হয় ঘনক। আর বেলুন বা সিলিন্ডার ঘনবস্তুটা কেমন? এর নিচের দিকে বৃত্তাকার, উপরেও বৃত্তাকার, আর মাঝখানটা হলো রাউন্ড, বেলুনের মতো। বেলুন, বেলুন বলতে কি গাঁদাগুলি মায়েরা রুটি বলে বেলুন দিয়ে, ঠিক মাঝখানে এই যে এইটাই, এই যে এই দিকটা হলো গোলাকার, এই পাশে বৃত্ত, এই পাশে বৃত্ত। এখন আসে আয়তাকার কর্ণটা কি? কর্ণ সাধারণত আমরা একটা আয়তক্ষেত্রের কর্ণ দেখেছি এরকম। আয়তক্ষেত্র এরকম হলে কর্ণটা হলো এইটা। কিন্তু এই ঘনবস্তুর কর্ণ কিন্তু এইটা না। দেখো এখানে ঘনবস্তু আমি একটা এঁকেছি। এইটা, এই যে এটা হলো উপরের পৃষ্ঠ, এটা নিচের পৃষ্ঠ, এটা এই পাশে, এটা এই পাশে, এইটা হলো এই পাশে, ওইটা হলো ওই পাশে। তাহলে এই যে এখান থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে যদি শুরু করি তাহলে এটা হলো নিচের কর্ণা ওই পাশে, তাহলে উপরেরটা হবে এই পাশে। তাহলে আমার কর্ণটা কি হবে? এখান থেকে শুরু করে আমাকে একেবারে এটা এই পাশটা থেকে শুরু করে উপরের তলের ওই পাশটা, এই সোজা, এইটা হলো কর্ণ। এই কর্ণ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে একটা। কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? যেমন লক্ষ্য করে যাবে, ঘরটাই যদি লক্ষ্য করো, তাহলে বলো তো এখন কর্ণ এটা ঘরের কোন দিক দিয়ে থাকবে? ওই কোণা যদি একটা হয়, আর একটা কি এই কোণার নিচ, তাহলে ওই কোণার ঠিক উপরে যেটা সেইটা। তাহলে ওই কর্ণটা আমি কিভাবে পাবো? এইটা কিন্তু পাওয়া মুশকিল। এইটা পাইতে গেলে প্রথমে আমাকে মেঝের ক্ষেত্রফল যেটা সেইটার কর্ণ বের করতে হবে। তাহলে এই মেঝেটা দেখো, দৈর্ঘ্য হলো এইটা, দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি, এই উচ্চতাটা হলো সি। তাহলে প্রথমে লক্ষ্য করো, আমরা যদি এই কর্ণটা বের করে নিই তাহলে কি করবা? রুট স্কোয়ার প্লাস স্কোয়ার, কিতে করেছে সূত্র অনুযায়ী। আবার দেখো, তাহলে এটা কি করলাম আমরা? রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পাইলাম আমরা কিন্তু এই কর্ণ। আবার দেখো এখান থেকে এইটা একটা ত্রিভুজ হলো, এইটা, তাহলে এইটা হলো কি? এইটা হলো রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে আবার কি এই যে উচ্চতাটা প্লাস সি স্কোয়ার, দিলেই এই কর্ণটা পাই। তার মানে আমরা কি আয়তাকার ঘনবস্তু কর্ণ ইকুয়াল পাইলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, এই যে এই পাশের তলটা, এই তলটা, এই তলের ক্ষেত্রফল কত? বিসি। এই তলের ক্ষেত্রফল কত? এবি। এইরকম দেখো 2টা তল আছে, এইরকম আছে 2টা তল, এইটা একটা আর এইটা একটা, বোঝা যাচ্ছে কি? এবি। তারপরে দেখো বিসি কয়টা আছে? এখানে একটা বিসি, এখানে একটা বিসি, তাহলে বিসি আছে 2টা। তারপর দেখো কোন ক্ষেত্রফলটা? এখন এইটা, এই ক্ষেত্রফলটা দেখো, এইটা, এইটা কত হবে? যে এটা সি আর এটা হলো এ, তাহলে এটা কি সি এ। এইরকম 3টে তল আছে,
এবং প্রত্যেকটা তল কয়টা করে আছে? দুইটা করে, তারপরে সামনে 2। তাহলে আমরা পাইলাম সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA। আর আয়তন, আয়তন মানে আমরা জানি তো কি, দৈর্ঘ্যগুলো প্রস্থগুলোর উচ্চতা, তার মানে ABC। এখন আসলে তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণ ক্ষেত্রফল আয়তন পাইলাম। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি পাই তাহলে সেগুলো একটা কর্ণ বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো, আয়তন বের করতে পারবো। এখন আসলে ঘনকের ক্ষেত্রে, তাহলে ঘনকের ক্ষেত্রেও এইরকম যে এইটা হলো তার কর্ণ, তাহলে অনুরূপভাবে যে কর্ণ এটাই বলছে এগুলো এ, তার মানে কি দাঁড়াইলো? যে এ হলে তেরোটাই স্কোয়ার, এটা √3 স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার মানে কি? তাহলে √3, এইটা হলো এ, তাহলে কত দাঁড়াইলো? কর্ণ হলো a√3। ক্লিয়ার না সমস্যা হচ্ছে? আচ্ছা, আবার সমগ্র তলের ক্ষেত্রফল কি? এগুলো প্রত্যেকটাই এ, তার মানে কি দাঁড়াচ্ছে? স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার, 3 স্কোয়ার, তার সাথে 2 গুণ করলে 3 গুণ 6 স্কোয়ার হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটাই এ, তাহলে 3টে এ গুণ করলে a কিউব। তাহলে এগুলো হলো সূত্র। তাহলে ঘনকের কর্ণ হলো এইটা, ক্ষেত্রফল এত, আয়তন এত। আচ্ছা, এবার দেখো বেলন। বেলন বলতে আমরা কি বুঝি? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল বলতে এই যে এইটা বৃত্ত, একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr²। তারপর আছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠটার দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধির সমান। আমরা জানি বৃত্তের পরিধি 2πr, আর তার সাথে এই উচ্চতা h হবে গুণন, এইচটা হলো গুণন, তাহলে 2πr h হলো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তারপর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তার সাথে বৃত্তের ক্ষেত্রফল হলো উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, এরকম দুইটা বৃত্ত, 2πr²। এখান থেকে 2πr কমন নিলে থাকে হলো r প্লাস, এখান থেকে থাকে r, এখান থেকে হলো h, r প্লাস h। তারপর আয়তন সমান, আয়তন হলো বৃত্তের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল πr², এই r², তার সাথে উচ্চতা h হলো গুণ, তাহলে πr² h হইল বেলনের আয়তন। আশা করি আমরা বুঝতে পারছি। এই সূত্রগুলো অ্যাপ্লাই করলেই আমাদের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।